বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রামের একটি জেলা বান্দরবান। পাহাড়ি প্রকৃতি যাকে দিয়েছে অপরূপ সৌন্দর্য, যেখানে মানুষ বেড়ে ওঠে প্রকৃতির সাথে, বেঁচে থাকে প্রকৃতির করুণাতেই। এখানে জীবন মানেই কষ্টকর জুম চাষ আর জীর্ণ কুটিরে দুমুঠো খেয়ে জীবন পার। এটাই জীবন। শত শত বছর ধরে অরণ্যের সাথে বসবাস করা এই মানুষগুলো কখনো জানেনি সভ্যতা কি, জীবনের অর্থই বা কি। এভাবেই চলছিল জীবন। কিন্তু আর কতকাল? সভ্যতা বঞ্চিত এই মানুষগুলোকে সভ্য জীবনের আলোতে নিয়ে এলো কোয়ান্টাম ফাউন্ডেশন। লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে শুরু হলো কোয়ান্টামের এই পথ চলা। 1998 সালে বান্দরবানের লামায় নিস্তব্ধ পাহাড়ি পরিবেশে ধ্যান ও নিমগ্নতা অনুভবের জন্য তৈরি হয় কোয়ান্টাম পল্লী। প্রথম থেকেই এই পল্লীকে গড়ে তোলা হয়েছে আত্মিক ও ধ্যান সাধনার তীর্থভূমি হিসেবে। কোয়ান্টামের সকল মানবিক কার্যক্রমের জন্য এখানে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এ যেন প্রকৃতি আর আধুনিকতার এক মমতাময়ী সমন্বয়। আনন্দময় ভ্রমণ আর ধ্যান সাধনার জন্য এ যেন এক স্বপ্নপুরী। আগত অতিথিদের স্বাগত জানাতে সদা প্রস্তুত সুবিশাল দরবারান। রাত্রি যাপনের জন্য রয়েছে রাহমাতান, হাবিলান, সালামাতান ও মুখতারান। কোয়ান্টাম পল্লীর অর্গানাইজার, শিক্ষক ও পরিচারিকাদের জন্য তৈরি হয়েছে বেহতারান, আলিশান ও মহল স্বপ্না। চিকিৎসা সেবার জন্য আছে হাসপাতাল শাফিয়ান। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ পাঠাগার, যা সবাইকে নিয়ে যাবে নানান বইয়ের জগতে। আছে অভয়ারণ্য কান্তারান, যা বিনোদন পিয়াসীদের কাছে এক অন্য জগৎ। ঝুলন্ত সেতু আর আলোকায়ন হ্রদ, সে এক অন্যরকম অনুভূতি। ধ্যানেই মুক্তি। তাই প্রকৃতির মাঝে ধ্যানমগ্ন হবার জন্য গড়ে উঠেছে সুবিশাল ধ্যানঘর ও বিভিন্ন মঞ্চ। হাওয়া মঞ্চ, বোধি মঞ্চ, জেন মঞ্চ, প্রশান্ত মঞ্চ, যা প্রকৃতির সাথে একাত্মতায় মানুষের মনকে নিয়ে যায় অনুভবের এক অন্য মাত্রায়। প্রতি বছর কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজন করে লামা ধ্যান উৎসব। যান্ত্রিক জীবনের ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই কোয়ান্টাম পরিবারের সদস্যরা চলে আসেন এখানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা একাত্ম হয়ে যান প্রকৃতির সাথে। এ যেন আনন্দের মধ্য দিয়ে সাধনার স্বাদকে অনুভবের এক দুর্লভ অনুভূতি। কোয়ান্টাম পরিবারের প্রাণপুরুষ শহীদ আল বুখারী মহাজাতক ও তার সহধর্মিণী নাহার আল বুখারীর উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে পড়েন আগত সকলেই। ধ্যান উৎসবে আগত কোয়ান্টাম পরিবারের সকলকে স্বাগত জানানো হয় মুরং ঐতিহ্যে।
আদিবাসীদের স্বাগতিক নির্মল অভিবাদন আর কোয়ান্টাম পল্লীর মনোরম প্রাকৃতিক পরিবেশে সবাই একাত্ম হয়ে পড়েন কদিনের জন্য। সকলেই ভুলে যান কর্মব্যস্ত জীবনের ইতিকথা। এ যেন এক অন্য পাওয়া। লামা ধ্যান উৎসবে আগত সদস্যগণ ভ্রমণ করেন পুরো কোয়ান্টাম পল্লী। ঘুরে ঘুরে দেখেন কোয়ান্টামের বিভিন্ন স্থাপনা। প্রকৃতি আর মানুষ একে অন্যের পরিপূরক। প্রকৃতির মধ্য দিয়ে মানুষ আবিষ্কার করে নিজের অস্তিত্ব আর সত্তাকে। কোয়ান্টাম পল্লীতে আগত সকলেই প্রকৃতির এই ভিন্ন ভিন্ন রূপে খুঁজে পেতে চান অপার্থিব শান্তি আর আত্মশুদ্ধি। তাই আগত সদস্যগণ চলে যান নানান জায়গায়। এমন একটি জায়গা জাবলে শামস, যা কোয়ান্টাম পল্লীর সবচেয়ে উঁচু পাহাড়। এর নাম চিচিং ফাঁক। দু পাহাড়ের মাঝখানে আলো আঁধারের ঢাকা রহস্য ঘেরা একটি স্থান। কোথাও হাঁটু পানি, কোথাও বা তার চেয়েও কম। এমন এক জায়গায় পাহাড়ি ঝর্ণার কলকল শব্দে অভিযাত্রীরা নিমগ্ন হন মেডিটেশনে, যা তাকে নিয়ে যায় অন্য এক জগতে, যেখানে সে অনুভব করে তার আত্মার স্পন্দন। কোয়ান্টাম পল্লীতে আছে রহমগিরি। রঙিন পাথরের ওপর বসে আত্মনিমগ্ন ধ্যানযাত্রীদের মন চলে যায় এমন এক রঙিন জগতে, যেখানে মনের পরতে পরতে অনুভূত হয় রহমতের রঙিন আভা। পাহাড়ি নিস্তব্ধতায় আত্মশুদ্ধি ও আত্ম অনুভবের আশায় মেডিটেশনে মগ্ন হন আগত ধ্যানীগণ। পাহাড়ি ঝর্ণার সুরের মূর্ছনায় ধ্যানমগ্ন ধ্যানীগণ চলে যান এক অপার্থিব শান্তির ভুবনে। একসময় নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যা নামলেই যেন সে এক অন্য রূপ। কৃত্রিম আলো প্রকৃতির সাথে মিশে হয় একাকার। রাতের আকাশ আর আদিগন্ত আলোকিত জ্যোৎস্নায় এক অন্য আলোর জগতে চলে যান তারা। এভাবেই আত্মনিমগ্নতার মধ্য দিয়ে মানুষ মুক্তি পায় নেতিবাচক চিন্তার আত্মবিনাশী শৃঙ্খল থেকে, অনুভব করে বিশ্ব প্রকৃতি আর পরম সত্তাকে, তার স্রষ্টাকে। কোয়ান্টাম পরিবারের সদস্যগণ শুধু নিজের আত্মিক উন্নয়ন নিয়েই তৃপ্ত থাকেনি, তারা অনুভব করেছেন সৃষ্টির সেবার গুরুত্ব। এই উপলব্ধি থেকেই ধ্যান যাত্রীগণ ভ্রমণ করেন বিভিন্ন আদিবাসী পল্লী। যেখানে এখনো পৌঁছায়নি সভ্যতার এক বিন্দু আলো।
সভ্যতা বঞ্চিত এ মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতেই লামায় কোয়ান্টামের সকল প্রয়াস। কোয়ান্টাম পরিবারের প্রতিটি সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র দানের সমষ্টিকে এক করে তারাই উদ্যোগ নিয়েছে বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নের। শুধু কোয়ান্টাম পরিবারের সদস্যরাই নয়, এ মহৎ কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন আরও অনেকেই। শিশু কারণ বাচ্চা হাসারা থাকে, লম্বা ঘরের জায়গাটা সব আমার, আমি ওইটা দিয়ে দিছি। আমি টাকা পয়সা কিছু নিয়েছি না, আমি গুরুজিকে দান করছি। কেন দান করছি? আমি এদেশের ছেলেপেলে পড়বে, সেজন্য এদেশের একটা আলো হবে, সেজন্য দিয়ে দিচ্ছি। আমাদের খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, সেজন্য দিচ্ছি। প্রকৃত শিক্ষার আলোই দূর করতে পারে সকল কুসংস্কার আর বঞ্চনা। আলোকিত মানুষই তৈরি করে নতুন ইতিহাস, এগিয়ে নেয় সভ্যতা। যুগ যুগ ধরে অভাব, অশিক্ষা আর বঞ্চনার মধ্যে বেড়ে ওঠা এই অঞ্চলের মানুষগুলোকে আলোর সন্ধান দিচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শিশুরাই রচনা করে ভবিষ্যতের সোপান। তাই 2001 সালে কোয়ান্টাম সভ্যতা বঞ্চিত শিশুদের নিয়েই শুরু করে তার স্বপ্নের যাত্রা। সেই স্বপ্নের নাম কোয়ান্টাম শিশু কানুন। সন্তানকে শিক্ষিত মানুষ করে গড়ে তোলার স্বপ্নে বিভোর পাহাড়ি এসব আদিবাসী। তাই শত কষ্টেও বাবা মায়েরা সন্তানদের নিয়ে আসে শিশু কাননে। শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান শর্ত। তাই শিশু কাননে আগত প্রতিটি শিশুর কচি মনে নানানভাবে শিক্ষার আলো জ্বালানো হয়, যা শিশুকে আকৃষ্ট করে শিক্ষার প্রতি, জ্ঞানের প্রতি। এ যেন প্রকৃতির মাঝে জন্ম নেয়া অসীম সম্ভাবনাময় শিশুদের এক আনন্দময় বিদ্যা কানন। এখন আমাদের পাহাড়িরা পড়তে গেলে আমাদের মরুং জাতিরা অন্য জাতি চাইতে অনেক পিছিয়ে আছে। তো এখানে এসে দেখি যে মরুং ছাত্ররাই বেশি লেখাপড়া করছে, এদের মাধ্যমে আমাদের অশিক্ষিত মরুংরাই শিক্ষিত হতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং কোয়ান্টাম থেকে যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছে, এটার মাধ্যমে আরও উন্নতি হবে। শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির একমাত্র পথ। শিশু কাননের প্রতিটি শিশুকে শুরু থেকে গড়ে তোলা হচ্ছে শৃঙ্খলা আর নিয়মের সুনিপুণ বন্ধনে। খুব ভোরেই বিছানা ছাড়ে ওরা। হাত মুখ ধুয়ে সবাই বসে যায় যৌথ মেডিটেশনে। তোমার নিয়ামত এখন আমাদের সামনে, এত হলো খাবার, এখন অনেকের সামনে নেই। একসাথে বসে নাস্তা খাওয়া সে এক অন্যরকম আনন্দ।